না থাকে, এই সব জানা অজানায় পর্যবসিত সব হয়ে যাবে। হেকমতের জ্ঞান থাকা লাগবে। সেই হেকমত আল্লাহ পাক দিছিলেন হযরত লুকমান আলাইহিস সালামকে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। লোকমানকে আমি হেকমতের জ্ঞান দিছিলাম। কেন এই হেকমতের জ্ঞান? এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত মত্তা ছিল। যিনি ছিলেন কালো, ছিলেন বেটে, ঠোঁট মোটা ছিল। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া অর্থ কি? হে আমার ভালোবাসার সন্তান, শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয় এই শিরকটা হলো সবচেয়ে বড় গুনাহ, বড় বেশি অত্যাচার। যেটাকে যেখানে রাখা যায় না রেখে অপাত্রে ধারণ করার নামই হলো শিরক। তার মানে বান্দা আল্লাহকে বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, অদ্বিতীয়, বেনিয়াস, মুখাফিক কি নন। আল্লাহ পাক কাউরে জন্ম দেন নাই, আল্লাহ পাকরে কেউ জন্ম দেয়নি, আল্লাহ সমকক্ষ কেউ নয়। এগুলো হলো বান্দা স্বীকার করবে না বিধায়ী সে অপাত্রে আল্লাহ পাকের সাথে সে বিরোধিতা করলো, বিধায়ী এটা হলো শিরক। এবং এইটাই হলো জুলুম। যাকে যে পাত্রে যেখানে থাকবে ওই পাত্র থেকে অপাত্রস্থ করা, অন্য জায়গায় নেওয়া, এটাই হলো জুলুম। এই জন্য বলা হয় ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় বেশি অত্যাচার। আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামকে সে জ্ঞান, সে প্রজ্ঞা, সে হিকমত দিলেন। বান্দা চাইলে আল্লাহ দেন, না চাইলে আল্লাহ পাক কখনোই তাকে দেন না। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাও তোমারটা কবুল করব। চাই তো নাই, শুধু খালি নিরাশার কথাবার্তা। এটা হলো না, ওটা পাইলাম না, এটা হলো না কেন, ওটা দিলাম না কেন, মসজিদে গেলাম, নামাজ পড়লাম, কি হলো, কি পাইলাম, তুমি মাথায় কি লাভ হলো, হ্যাঁ তো তুমি মাথায় দেয় না, দাঁড়িয়ে রাখে না, ওরই তো ভালো লাভ হলো, আমার তো ক্ষতি হলো, আল্লাহর কি জ্ঞান আছে, আকল কি পছন্দ কি আছে, কি হইব যাইয়া, এই ধরনের সমস্ত কথাবার্তা। হ্যাঁ, চারটা মেয়ে এখন তো একটা পোলা হইলো না, কত দোয়া পড়লাম, কত মসজিদের হুজুর খাওয়াইলাম, এগুলো সব হলো নিরাশার কথা। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যে নিরাশ হয় পথভ্রষ্ট সে হয়ে যাবে। আর আল্লাহ পাক বলেন যে মানুষের মধ্যে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, কিসে ধৈর্য ধারণ করবে? তার বিপদে। কিসে ধৈর্য ধারণ করবে? তার অভাবে, অসুস্থতায় ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে একটা ছাড়পত্র পাবে, যা চাবে সে তাই পাবে হাসরের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি যাকে ভালোবাসি আমি তাকে বিপদ দেই। এমন কোন নবী নাই যার উপরে বিপদ আসে নাই। আল্লাহর পক্ষ থেকে নবীরা যারা আছেন তারা কি সুখ শান্তিতে থাকছেন? বিপদ হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা অত্যাচার করেছে, বকাবাজি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু একটা উত্তর দেওয়ার জন্য রেডি হইলেন। দু একটা উত্তর দেই, কথা বলি। আল্লাহ পাক বলেন আরিজ আনিল জাহিলিন, আরিজ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে দূরে থাকো, জাহেলদের থেকে দূরে থাকো, তর্ক বিতর্ক করতে যাও না। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন, সুকৌশলে উত্তম ব্যবহার আচার আচরণের মাধ্যমে এ কাফের, এ মুনাফিকদেরকে আপনি তাদের কাছ থেকে দূরে যান সুকৌশলে, মারামারি কইরা না। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য এটা হলো, বুঝতে হবে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ-দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতামাতা যদি তোমাকে
ইমপ্রেস করে, চাপাচাপি করে, বাধ্য করে, কোনো শিখ, কোনো বেদাত, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু করবে যদি বাধ্য করে, এই নামাজে যাইস না, আমি বাপ হুকুম দিলাম, আমি তো সবচেয়ে বড় বীর, অমুকটা তমুকটা করিস না, কোরআন সুন্নাহর বিধানের বাইরে কিছু বলে, ফালা তুতিহুমা, পিতামাতার কথা শুনবে না, তবে অসহিবহুমা ফিদ দুনিয়া মারুফান ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করে তুমি সংসার ধর্ম পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম তো এটা বলে নাই। ইসলাম যে সুন্দর, ইসলাম যে ভালো, নবী যে ভালো সুন্দর, তার জীবন ব্যবস্থা, এরা রসুলের জীবন চরিত্র না পড়লে আমি আপনি তো বুঝতে পারবো না, হাদিস শরীফ না পড়লে তো বুঝতে পারবো না, কোরআন শরীফ না পড়লে তো এটা বুঝতে তো পারবো না। এটা কোরআন শরীফ যারা তেলাওয়াত করি না, হাদিস শরীফ যারা তেলাওয়াত করি না, তারাই বলি যে কোনো মানুষকে হত্যা করলে তাকে কি হবে, প্রকাশ্যে তাকেও হত্যা করতে হবে। কোরআন পড়ি না বিধায় এটা অতীত জীবনের বর্বরতার সাথে আমরা উদাহরণ সেট করি, কোরআনের জ্ঞান না থাকার কারণের জন্য। অলিল কিসাসে হায়াতুন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে হত্যার পরিবর্তে তার হত্যা করার কেসাস বলা হয় এটাকে, তোমাদের জন্য জীবন ব্যবস্থা আছে। কি জীবন ব্যবস্থা আছে? তা আপনি কোরআন না পড়লে কেমনি করে বুঝবেন এটা? আমার মনে করি কোরআন পড়বে হুজুর, কোরআন পড়বে হলো ফকির রে, তারা হলো দোয়া দর্শি পড়বে, পুলা নামে হয়ে যাবো গা। অতএব আপনি কি করে, আমি কি করে বুঝবো যে হত্যার পরিবর্তে তাকে যদি কেসাস করা হয়, হত্যা করা হয় প্রকাশ্যে, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কি করে জীবন ব্যবস্থা হইল? আজকে যদি কোরআন শরীফে আছে কানের পরিবর্তে কান, একজন আরেকজনের কান কাটছে, ওর জেল না, ওর জরিমানা না, ওকে কান কাটো। একজন আরেকজনের কূপ দিয়ে হাত কাটছে, ওর হাত কাটো, টাকা জেল জরিমানা না, ইসলামের কোনো বিধান নাই। এবং এটাই হলো জীবন ব্যবস্থা, এটাই হলো জীবন ব্যবস্থা। কেমনে? যদি মনে করেন এই এলাকায় একজনের কূপ দিয়ে একজন হাত কেটে ফেলাইছে, ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, পৌরাণিক জীবন ব্যবস্থা যদি থাকে, তাহলে এবার পল্লীমঙ্গল মাঠের মধ্যে তাকে সামনে জড়ো করা হবে, অথবা মসজিদের মাঠে, অথবা এই টাউনে কোনো মসজিদের মাঠে তাকে বসানো হবে। বসিয়া যে হাতটা তারে কাটছে কূপ দেওয়া, ওই হাত তাকে কেটে দেওয়া হবে, এবং প্রকাশ্যে। এই জন্য এটা জীবন ব্যবস্থা। প্রকাশ্যে যে হাজার মানুষ দেখলো, আরো পোলাপান যারা আসে তারা যদি দেখে, তারা মনে করবে হায় রে, হাত কাটতে বলতো, এমনি করে তার হাত কাটতে হবে, হাত কাটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত কাটা বন্ধ হবে। সৌদিতে এত তো চুরি ডাকাতি, এত তো খুন খারাপি হয় না, ওই যে প্রকাশ্যে মারা হয়, প্রকাশ্যে খুন করা হয়। আমার তো যুক্তিতে খাটে না। একজন আরেকজনকে খুন করছে, প্রমাণ হয়েছে, এখন তাকে ফাঁসির অর্ডার হয়েছে। রাত 12:01:30 সময় ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে থাকে, লাল রুমাল হাতের থেকে ছাইরা দেয়, জল্লাদ যা টান দেয়, গভীর রাত্রিতে সে মইরা গেল গা। লাভ কি হয়েছে? সমাজের কি লাভ হয়েছে? আজকে ছোট বাচ্চা শিশু ধর্ষিতা হচ্ছে, ধর্ষণ করার পরে তাকে খুন করা হলো। তাকে যদি রাত্রের গভীর অন্ধকারে তার যদি ফাঁসি দেওয়া হয়, লাভ হবে কি? এই মসজিদে দাঁড়িয়ে বললাম কোনোদিন এই ধর্ষণ বন্ধ হবে না সমাজের থেকে, এটা বন্ধ হবে না। আমি আমার বক্তব্যে বলছিলাম, ওই ধর্ষণ করে ব্যক্তি যারা বাচ্চা শিশুকে ধর্ষণ করলো এবং খুন করলো, তাকে প্রকাশ্যে হাজার জনতার সামনে তার কল্লা উড়িয়ে দাও, তাকে গুলি করে শুট করে তাকে মেরে ফেলাও। এবং আরো দর্শনকারীরা তারা দেখবে যে হায় রে, দর্শন করলে তো এমনি মরণ লাগে, কারণ অর্থ দেখা উচিত যে কেমনে মরে মানুষ, ও তো দেখে নাই। প্রায় 10টা 12টা 1 মিনিটের সময় ফাঁসি দেওয়া মরছে, তা তো সমাজের কি আমরা কি দেখছি? অথচ সেই বর্বর শয়তান, সারা বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় শয়তান এবং ফেরাউন হলো এই আমেরিকার এই প্রেসিডেন্ট। আগের এক পাজি গেছে, ওই ডব্লিউ বুশ না কি বুশ জানি আসল ওটা, সে হলো ঈদের দিন ইরাকের অবিসংবাদিত নেতা সাদাম হোসেনকে ঈদের দিন প্রকাশ্যে ফাঁসি দেয়া লক্ষ কোটি মুসলমানকে দেখাইছে, পাজি দেখাইছে যে মানুষ কত কষ্ট করতে পারে। আর তিনিও একজন খাঁটি মানুষ আসলো। সে বলছে যে আমাকে, তার ইচ্ছা, যে তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা ফাঁসির আগে একটা ইচ্ছা আছে, একটা কোট দাও আমাকে।
তুমি কোট দিয়ে কি করবা? সাদ্দাম হোসেনকে বলো তুমি কোট দিয়ে কি করবা? আমি কোট এই জন্য গায়ে দিয়ে যাব, যেহেতু এসি চালানো হচ্ছে গরম এখানে, এই কোট এই জন্য গায়ে দিয়ে যাব যে আমি জানি আবার শীতের কারণে যেন কাইপা না যাই, আমার একটু শীত অনুভব হচ্ছে। যদি আমি ফাঁসির আগে যদি কাঁপি, সারা বিশ্বের মুসলমান বলবে যে সাদ্দাম হোসেন ফাঁসির আগে ভয়ে কাঁপছে, অথবা একটা কোট দাও আমাকে। এরপরে জমটুপি পরাইতে চাইছে, কেন? মুসলমান কখনো জমটুপি পরবে না, জমটুপি পরে নাই। তারপরে গলায় ফাঁসি দড়ি পড়ছে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাঁসি হয়ে গেছে। পৃথিবীর সবাই দেখছে, কত বড় বাজি মানুষকে দেখাইল। অতএব এই সরকার, যে কোনো সরকার আসুক, হত্যার পরিবর্তে হত্যা প্রকাশ্য হইতে হবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআন যদি ক্ষমতায় যায়, তাহলে এইটাই হবে, এবং এটাই হলো জীবন ব্যবস্থা। চুরি বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, আর যত দর্শন 5 মিনিটে সব দর্শন বন্ধ হয়ে যাবে। আমার বক্তব্যে বলছিলাম, দর্শনকারীকে ধরে হাজার জনতার সামনে গুলি করে মেরে ফেলান 2টা, 3 মিনিটের মধ্যে দর্শন বন্ধ হয়ে যাবে। মানিকগঞ্জেও একটা দর্শন হয়েছে, কিন্তু তার কোনো কিছু পাত্তা হয় না। যার গুরুত্ব আছে তার পিছনে আইন চলে, যার গুরুত্ব আছে তার পিছনে আইন চলে, যার পিছনে মানুষ নাই তার পিছনে কোনো আইনও নাই। আপনাদের খেদমত আমার আরজ। আসেন আসেন, আমি একটা জিনিসের প্রতিবাদ করি, সেটা হলো আপনার ওই তৃতীয় মাত্রা হয় না বিটিভিতে, চ্যানেল আইতে, ওরা দেখে মাঝে মাঝে আমি হাসি কেন? এক সাইডে বড় একজন আলেম ওলামা বসে, আরেক সাইডে বসে কর পাশায় বদ দিতে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, ওরাই বসে একজন আলেমের সাথে তর্ক বিতর্ক করার জন্য। ও কি জানে? ও সূরা ফাতিহার অর্থ জানে? আর একজন আলেম ব্যক্তি কেন এই ধরনের মানুষের সাথে এটা ডিবেটে বসতে যায়? সে তো ইসলামী বোঝে না, সে প্রশ্ন করবো কি? আর আমি মনে করেন যে আমি তো সায়েন্স বিজ্ঞানী বুঝি, আমি কি প্রশ্ন করবো আপনাকে? কাকে যদি বলা হয় হোয়াট ইজ কল ডিমান্ড, ডিমান্ড কি বলেন? মুদ্রা কয় প্রকার বলেন? ও তো জানেই না। মুদ্রা কারে কয়? মুদ্রাস্ফীতি, মুদ্রার সংকোচন, ও তো জানেই না। কাকে বলা হয় হুজুর? একজন আমি যদি মনে করেন যে যেন শিক্ষিত মানুষ, আর হুজুর জিজ্ঞেস করেন, হুজুর বলেন তো দেখি, এই স্কুলটা, এই কলেজটা, এই মাদ্রাসাটা, এটা একটা ব্যক্তি একটা প্রতিষ্ঠান, এটা কি ব্যক্তি, কোনো পার্সন, না একটা স্কুল? কয় ব্যক্তি হবে কেন? ব্যক্তি তো, পার্সন তো হাঁটা চলাফেরা করে, এটা হলো প্রতিষ্ঠান। লর ভাষায় প্রতিষ্ঠান একটা হলো ব্যক্তি, পার্সন। কথা ঠিক কিনা? লর ভাষায়, ইন দ্য আই অফ ল, লর ভাষায় কোনো হাসপাতাল, কোনো প্রতিষ্ঠানকে পার্সন বলা হয়। তো হুজুর তো জানি না যে পার্সন কি, উনি কি ল পড়ছে? উনি জানবো কেমনি কিরা? বিপরীতে এই যে এবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজালুন নাস, কত প্রকার টার্মস এন্ড কন্ডিশন আছে যে নাকি জানেই না। পড়ছে পলিটিক্যাল সায়েন্স, পড়ছে আপনার ইকোনমিক্স, অন্য কিছু। সে একটা এত বড় জায়েদ আলেমের সাথে ইসলাম সম্পর্কে সে কি জানবে? উল্টাপাল্টা কথা বলে সমাজের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা হয় এটা। অতএব আলেম ওলামাদের এই ধরনের লোকের সামনে যাওয়াই উচিত না, বসাই উচিত না। তারা কি করবে? মাঠ আমাদের দখলে। কথা ঠিক কিনা কন? এই যে বক্তব্য হয়েছে, ব্রেন ওয়াশ হইতেছে না? মাঠ আমাদের দখলে, অমুক মসজিদের ইমাম, অমুক মসজিদের খতিব আমাদের দখলে, মাইক আমাদের দখলে। সারা বাংলাদেশের সব জায়গাতে তাফসীর কোরআন মাহফিল হচ্ছে, কোরআন হাদিসে ভাতে নিয়ে, জনগণ তো আমাদের দখলে। আপনি কেউ জোর করে ক্ষমতা নেন, কেউ ভোট নেয়, কেউ ভোট ব্যালট বাক্স নেয়, এগুলো হলো আলাদা জিনিস। এগুলো কতদিন চলে? এটা কোরআন শরীফ পড়েন, নেতা কোরআন শরীফ তেলাওয়াত করেন। এটা আল্লাহ পাক কি বলছেন? যে আমি এক দলকে আরেক দলের প্রাধান্য বিস্তার করে দেব। যদি তা করে না দেয় তাহলে সে ডিক্টেটরশিপ হয়ে যাবে, ক্ষমতার অপব্যবহার সে করবে। আমি বলি না, কোরআন বলে এটা। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কাওলু ফাদাম্মারনাহা তাদবীরা। আর বেশি ক্ষমতার বড়াই করো না। গরুর চাকা নিচের চাকা একদিন উপর উঠে, কথা ঠিক কিনা? পশ্চাদে টানিছে তারে, সে তোমারে পশ্চাদেই টানিছে। পায়ের তলার ধরি কেউ যদি কেউ পদাঘাত করে, নিমিষে প্রতিশোধ দেয় তার উঠিসির পরে। অতএব এক দল যাবে আর এক দল আসবে, কথা ঠিক কিনা? এক দল কোনোদিন ক্ষমতায় থাকবে না।
এটা আমি বলি না, কোরআন বলে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা এই ধরনের কাজ যারা করে, ওই দলের উপরে আরেক দলের প্রাধান্য বিস্তার করে দেয় এবং তাদেরকে সমূল আমি পতন ঘটিয়ে দিই। আমি বলি না, কোরআন বলে। অতএব যত নেতা কর্মী আছে, কোরআন অবশ্যই পড়তে হবে। আপনি দেশ চালাবেন, কোরআন ছাড়া পারবেন না। তাছাড়া ওই যে তিন চারটা হাদিস শরীফ সবাই শুনছে, হাদিস শরীফ বলুননি, ও অজ্ঞানে যা হাদিস শরীফ। একটা হাদিস শরীফ হলো যুদ্ধ অপরাধী, একটা হাদিস শরীফ হলো রাজাকার, আর একটা হাদিস হলো আল বদর, আল শাম, যুদ্ধ অপরাধী। আর জানি কি কি আছে শব্দ, ও ধর্ম ব্যবসায়ী, ইসলাম ধর্ম ব্যবসায়ী। এগুলো বলে বলে এদের হলো যারা এই সমস্ত কথাটাই হলো তাদের হলো বক্তৃতার হলো মূল মঞ্চ। আর বিপরীতে আমরা যারা বক্তব্য দিয়ে কোরআনের কথা বলি, হাদিস শরীফের কথা বলি, আসেন, কোনোদিন পারবেন না। একটা কথা জানতে হবে, যত দল ক্ষমতায় বাংলাদেশে গেছে, এবার সামনে কিন্তু অন্য কিছু আসার সম্ভাবনা রয়ে গেছে। বিচারে খাটে অমুক দল 10 বছর, অমুক দল 15 বছর। এখন তো হুজুরগো দলও আছে, ওটা কি আল্লাহ পায় একবার সুযোগ দিবে না? সুযোগ দেবে কিনা যেরকম? আল্লাহ তো বলবেন যে তোরা খালি ইসলাম ইসলাম করাস, কোরআন কোরআন করতেছ, তোমাও একবার পাওয়ারে দিয়ে দিয়ে তোমরা কোরআন মাফিক জীবন কেমনে চালাও। তোমরাও যদি হাইরা যাও, আল্লাহ পাক বলে আবার বিচার আছে। কোরআনকে হাদিস শরীফের সামনে নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে নাইব না। কোরআনকে হাদিস শরীফ না ব্যবসা বাণিজ্য করো না। পীরগিরি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে নাইব না। হুজুরগিরি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে নাইব না। এরা কথা ঠিকই আছে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআনকে যারা ভালোবাসে, হাদিস শরীফকে যারা ভালোবাসে এবং চায় এই জমিনে প্রাণিক জীবন ব্যবস্থা চালু হোক, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদেরকেও একটা সুযোগ সামনে দিতে পারেন। এটা জ্ঞানে খাটে, চাকা ঘুরে। কথা ঠিক কিনা? চাকা ঘুরে। রিসার্চ এই খাটে যে মাইক তো হুজুরদের কাছে, ইমামদের কাছে, খতিবের কাছে, মুফাসসির কোরআন তাদের কাছে, পাবলিক বুঝাইয়া, ওয়াজ কইয়া বুঝাইয়া ভূত বানাইয়া ভূত লইয়া যাইব। কথাকে মনে থাকবো, ওয়াজ কইয়া ভূত বানাইয়া ভূত লইয়া যাবে। আর মানুষ কোরআনকে ভালোবাসে, কোরআনকেই মানুষ ভালোবাসে। আসলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়। বাংলাদেশ ভালো, বাংলাদেশের মানুষ ভালো, কোনো সমস্যা নাই। কোনো দেশের সাথে আমাদের বৈরতা কখনোই নাই। তবে কোনো দেশ যদি আমাদেরকে পা দেয়া মারাইতে চায়, কোনো দেশ যদি আমাদেরকে হেনস্থা করতে চায়, কোনো দেশ যদি আমাদেরকে দখল করতে চায়, কোনো দেশ যদি মনে করে বাংলাদেশ ছোট, মানুষ ছোট, কয়েক ঘন্টার মধ্যে দখল করে নেই, কখনো কোনোদিন সম্ভব হবে না, কোনোদিন সম্ভব হবে না। বাঙালি কেমন, বাংলাদেশ কেমন লাগলে বোঝা যাবে। কথা ঠিক কি রাজর? লাগলে বোঝা যাবে, এটা না লাগলে কোনোদিনই বোঝা যাবে না। এটা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আর আল্লাহর কোরআন উপরে আসতে হবে। যারা দেশ চালাবে কোরআন পড়েন আগে। ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকু লা ফাতানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। যদি এই দেশের জনপদের লোকেরা, মানুষেরা যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন আমার সমস্ত বরকত আসমান থেকে সবার জন্য করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আজকে কোরআনের মধ্যেও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বেচা কিনে আল্লাহ জায়েজ করেছেন, সুদ আল্লাহ পাক হারাম করেছেন। আপনি সুদের মধ্যে যান কেন? সুদের লেনদেন করবেন, জীবনে যা কিছু কামাইছেন, টাকা পয়সা, বিল্ডিং, সব মাটির সাথে মিশা যাবে। এর আমাদের কোনো ভুল নাই। মানিকগঞ্জের বিষয় আমাকে সবাই আপনারা চেনেন। আমার যে সম্পত্তি বা বিষয়বৃত্ত যা কিছু আছে, গাড়ি বাড়ি যা কিছু আছে, এগুলা ম্যানেজাররা আমার পিছে পিছে ঘুরে টেয়া দিবেন লিগা। আর আপনারা অনেকে ম্যানেজারের পিছে ঘুরে স্যান্ডেল খয়। কথা বেশ কম আছে না নাই? আমি কোথাও ব্যাঙ্গেল লোনের মধ্যে আমি যাই না, ওর মধ্যে ওই সমস্ত জামালের মধ্যে নাই আমি। এর মধ্যে সুদের হিসাবপত্র এটা। অতএব ইসলাম বলেছে সুদ হারাম, বেচা কিনে জায়েজ করেন, টাকা লেনদেন হারাম, সাফ পরিষ্কার করেন। আমি বলি না, কোরআনুল কারীমের বলে। আমি আপনাকে 10 লক্ষ টাকা দিছি, টাকাটা আমাকে কর্জা হাসান আপনি দিচ্ছেন, ফেরত নেওয়ার সময় আমি আপনাকে কেন 11 লক্ষ টাকা দেবো? ওইটা হলো সুদ। কিন্তু 500 টাকা 1 মণ গম কিনে আপনি 1 মণ গম যদি 5000 টাকায় বিক্রি করেন, এটা আপনার জন্য জায়েজ। সুবহানাল্লাহ। 5 কেজি গম নিয়েছি, 5 কেজি ফেরত দিতে হবে। হাফ কেজি দিলে ওটাই সুদে গণ্য হবে। আল্লাহ পাক বিধান করছেন এরকম, যিনি মালিক বিধান করছেন মানতে হবে এটা। অতএব সুদ ব্যবস্থা থেকে সমাজ যখন চলে আসবে, এই সমাজ দেখেন না 2.5 লক্ষ
2.5 লাখ কোটি টাকা আবার নতুন করে ঋণ আমাদের দেশ নিছে। এই ঋণের টাকা কে বহন করবে? আমাদের বহন এটা করতে হবে। অতএব আরো বিশ্বের সাথে যদি যোগাযোগ হইতো, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, তাহলে পরে এগুলা সুদ লাগতো না। এ দেশে এমনি চলতো। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে, জনগণকে বুঝাইতে হবে সুদ হারাম এবং আল্লাহ পাক হারাম করেছেন। কোরআন না পড়লে, নেতারা কোরআন না পড়লে তারা নেতৃত্ব দেবে কি দিয়া? 6 করে 7 হয় তা সাদা, আর খালি বাস বলে মারামারি। ও তো জানেই না, ও আবার কি ডিবেটে আসবে আমাদের সাথে? ও তো জানেই না কোনো কিছু। ও ইকোনমিক্স জানে শুধু, খালি পলিটিক্যাল সায়েন্স জানে, ইংরেজি জানে। তাতে কি হয়েছে? কোরআন জানার ব্যবস্থা হলো অন্যরকমের, হাদিস জানে অন্যরকম। আমরা 20-21 বছর 22 বছর মাদ্রাসায় পড়ে আমরা কি তেলে পরে ঘাস টাস কাটছি নাকি এলাকার মধ্যে? তাহলে পরে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দেশ চালাইতে গেলে কোরআন লাগবে, জীবন চলতে গেলে কোরআন লাগবে, সংসার চলতে গেলে কোরআন লাগবে। বিবাহ শাদী থেকে আরম্ভ করে লেনদেন, উঠা বসা, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনিক জীবন ছাড়া কোনোদিন পারবেন না। মসজিদকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, মক্কা শরীফকে ভালোবাসি, নামাজ পড়ি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত করি সকাল বিকাল, কোরআনিক জীবন মানি না। জোরে কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনিক জীবন পরিগ্রহ, ওয়াবুর আহলাকা বিসসালাতে ওয়াস্তাবির আলাইহা, নিজের আপন পরিবার থেকে শুরু করে সামাজিক প্রত্যেক দিকে যাইতে হবে। আসুন আল্লাহর আশিকেরা, পাগলেরা, যত পীর সাহেব এক হয়ে যাক, মৌলানা এক হয়ে যাক, দোষাদোষী বন্ধ হয়ে যাক, গিবত শাগাত বন্ধ হয়ে যাক, দাওয়াত তাবলীগের কাজ চলুক, সুন্দর হোক জীবন ব্যবস্থা, রুহু আত্মা ঠিক হোক। আল্লাহ জিকির করি, কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রচন্ড গতি না গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন। মানিকগঞ্জ দরবেশে আমরা কোনো দল করি না, আমার কোনো দল করলে পারে গোপনে কত কোটি টাকা পাইতাম। এই বুদ্ধি আমি 3 সালে গাপতিলে প্রতি সপ্তাহে আমি বেশি টাকা কামার লাগে কেমনি করে বর্তমান সমাজে। ওরা আমার কাছে বেশি বুঝবোই না, রাজনীতি করে তা আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করি না। বহু টাকা, কয়েক কোটি টাকা কামাইতে পারতাম আমরা। ওই সমস্ত 2 নম্বরের কামের মধ্যে আমরা ওটা না। দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআনের স্বার্থে, হাদিস শরীফের স্বার্থে আমার বক্তব্য এরকমই চলে। ঢাকাতেও আমি একই বক্তব্যই আমি দিছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। আপনাদের ছেলে সন্তান মাদ্রাসায় দেন, আপনার ছেলে সন্তান মাদ্রাসায় দেন। মাদ্রাসায় যদি না দেন, কোরআন সুন্নাহ না পড়লে পরে কয়েকদিন পরে আপনার গলা টিপে ধরবো। আমি তো বহু প্রমাণী আমার আছে। এক কলেজে ছাত্র দেয়, সেটা ওর বাপ চলে জায়গা মার গলার মধ্যে যায় আটকে ধরে, এমনি করে হাঁটে চেন লয়ে গেছে গা। পরে বাপে কয় কি, কয় বইরা যাক, ধ্বংস হয়ে যাক। আমি কি হয়েছে? কয় অবস্থা। তারে কয়ে বলে বুঝাইতে এখন আল্লাহ পাকের জিকির করতে এখন আল্লাহ পাকের লাইনে এখন আসছে আর কি, কলেজের ছাত্র। এরকম যত পিতা মাতা মার গুতা নাতি উষ্টা খাইছে, তাদের হাতে ওই সন্তান কোরআনের আলো নাই, হাদিস শরীফের আলো নাই, মাদ্রাসায় পড়া নাই, এই জন্য তো মাইর গুতা খাইছে। যেরকম ঠিক কিনা? কোন ছাত্রের হাতে চাইনিজ কোরআন দেখছেন বলেন? 25,000 মাদ্রাসা সারা বাংলাদেশের বুকে, 25,000 মাদ্রাসা। একটা ছাত্র বাইর করেন কার হাতে চাইনিজ কোরআন দেখছেন? একটা ছাত্র বাইর করবেন কার হাতে রিভলভার দেখছেন? বাইর করেন। তার কারণ কোরআন হাদিস শরীফ এলেম তাকে পাহারা দেয়। যেরকম সুবহানাল্লাহ। এলেম থাকবে না, এই সন্তান বেদব হবে, কোরআন হাদিস শরীফ পড়বে না, জানবে না, পিতামাতাকে অসম্মান করবে। লাভ কি হলো? লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি এইগুলা করলেন। বলবেন যে মৌলানা হইলে আরবি বললে কইরে খাবো কি? কইরে খাওয়ার দায়িত্ব তো আপনার না। অমামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া কাআইমিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা। এগুলো রিজিকের মালিক তো আল্লাহ। আপনার জ্ঞান এত বড় হলো কোন জায়গা থেকে? এটা কোন হুজুর, কোন মৌলানা আলেম চাকরি ছাড়া না খায় মরছে? জোরগণ না খায় মরছে নাকি? না খাইতে মরে নাই। তাদের দায়িত্ব কে নিছেন? মহান মাবুদ দিচ্ছেন। জোরগণ সুবহানাল্লাহ। আসেন আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। যেন শিক্ষার পাশাপাশি মহব্বত দিয়ে, ভালোবাসা দেয়া আরবি শিক্ষার মধ্যে আপনারা উদ্বুদ্ধ হয়ে যান। এবং আরবি শিক্ষার যারা আছে, জেনারেল শিক্ষার বর্তমান সমাজের কিছু জ্ঞান গরিমা আছে, সায়েন্স বিজ্ঞান, এগুলো আপনারা শিক্ষা শুরু করেন। আমি তো জেনারেল সাবজেক্টে পড়াশোনা করছি, আরবিতেও আবার পড়াশোনা করে একটা সম্পর্ক, একটা আলাপ আলোচনা মানুষের সাথে আমরা করি। আমি রাগ হই যখন কোরআনকে কটাক্ষ করে বলবে, হাদিস শরীফকে কটাক্ষ করে বলবে, এবং এই দেশের সাথে শত্রুতা পোষণ যে দেশ করবে, যে লোক করবে, মানিকগঞ্জ দরবার শরীফ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভবিষ্যতে। রাজি আছে? আল কোরআনের আলো,
আল হাদিস শরীফের আলো, দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা। অতএব বাংলার জমিনের বুকে 7.5 কোটি মানুষ, এখন হয়েছে 18 কোটি। নারে তাকবীর, আল্লাহ আকবার বললে আশেপাশে কোন দেশ বলো কি বলো, বাঁকা চোখে বলে তাকায় কি কইতাছে কিনা, কোন জায়গায় যাবো? কথা ঠিক কিনা কন? কথা ঠিক কইছে কিনা বলে? এই যে প্রচন্ড গতি, যে গতি, লাল গরুর গুস্ত খায়, গুস্তই তো আলাদা। লাল চালের ভাত খায়, লাল গরুর গুস্ত খায়। নারে তুমি আল্লাহ করে বললে কোন জায়গায় 9 মাসের পেট হইলে পরে তাকে ডেলিভারি হয়েছে বোকামিয়া। কথা ঠিক কিনা জোর কর? অর্থাৎ আমার মতো এরকম পাগল সারা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে আছে। চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ তাআলা। লাইগা দেখুক বাংলাদেশের সাথে কেউ, লাভ না, আধা ঘন্টা লাভ। আমি কমে কেউ সারা বাংলাদেশের মানুষ এটা বলতেছে। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, আসেন প্রত্যেকটা দেশের প্রতি দেশের সহনশীল হবে, সম্মান হবে, ভালোবাসা হবে, চলাচল হবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, সবকিছু থাকবে। কিন্তু আমারে পাড়িয়ে মারবেন, আমার ছুটো বেলে ভাববেন, হ্যান করবেন, এটা তো বরদাস্ত করা যাবে না কখনো। যখন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশি, বাংলাদেশের এই শক্তি, বাংলাদেশের এই রক্ত সবকিছু আমার শরীরে যতক্ষণ পর্যন্ত আছে, এই দেশকে আমি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এই দেশের জন্য 1971 সালে রক্ত দেওয়া হয়েছে। এই দেশের জন্য আপনার ভাষা শহীদ আন্দোলন তারা রক্ত দিয়েছে। এই দেশের জন্য আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে। যেরকম ঠিক কিনা? দেশ রক্ষার জন্য, নিজের জীবনকে বাজি দেওয়ার জন্য কোরআনের পক্ষে থেকে আর একটা মুক্তিযুদ্ধ হতে পারে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করে। আমার গত রাত্রে থেকে একটু অসুস্থ ফিল করতেছে, শরীর ভালো লাগতেছে না। সকাল থেকে বন্ধ খাইছে হলো এতটুকু, এরও প্রেশার হয়ে গেছিল অনেক বেশি, একটু শারীরিক অসুস্থ। কিন্তু কথা কমে গেলে অসুস্থ না আমি পড়ুম না কেমনি কি, এটা হলো পরের কথা। মানুষ চিকুন, কিন্তু সাহস অনেক বেশি আমার। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে বরকত করে নেন। সামনে 25 তারিখে, এই মাসের 25 তারিখে এখানে দোয়ার মাহফিল হবে। আমি এক খাদম কোরআন শিখতেছি, আমার আর 2 পারা বাকি আছে। কোটি কোটি দরুদ সালাম এবং জিকির আজকার এখানে পাঠ করা হবে। এলাকার মানুষ যারা আছেন সকল রুহু এখানে আসবেন, আশেপাশে যারা আছে, কারণ যেখানে দোয়া হয় ওখানে রুহুরা আসে, আসে তারা দোয়া কামনা করে। সবার জন্য দোয়া এবং সব রেসেনে করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে, 25 তারিখ ফজর থেকে শুরু হবে, সব রেসেনে শুরু হবে। প্রত্যেকটা আমাদের শেষে শনিবার দিন আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল শেষ হবে। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সকলে গায়ে ডাইন হাতে ধরি, যদি আত্মার সাথে আত্মার বন্ধন লাগায় 2 বেলা জিকির করেন, সবাই নিয়ত করতে পারেন 2 বেলা জিকির করবে ইনশাআল্লাহ তাআলা। সবার প্রতি সম্মান, সবার প্রতি শ্রদ্ধা রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं आई मेरे मौला इस तौबा और इस बयात কবুল ফরমা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মেহেরবানি হয়ে যায়, নামাজকে কবুল করে নাও। অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে যারা আছে, শেফায়ে আজিলা তুমি দান করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও। বহু দূর থেকে আজকে নামাজের জন্য যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ মনের নেক মাকাসিদা পূরণ করে দাও। আল্লাহ মেহেরবানি হয়, সুস্থতা এনায়েত করে দাও। সকলের হায়াত তুমি বেশি বেশি করে দাও। এই এলাকার গ্রামবাসী মুসলমান নরনারী যারা আছে, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায় দাও। বাংলাদেশকে তো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দুয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।